পারছি না। বুঝতে পেরে যাও না, কাজ করো না। দূর বাবা। ভেবেছিলাম মিটিংটা হয়ে গেলে গেস্টকে নিয়ে বাড়িতে আসবো, কিন্তু না, মিটিংটাই ক্যান্সেল করে দিচ্ছি আজকে। হ্যালো হ্যালো, আমি না আজকে মিটিংটা ক্যান্সেল করছি। হ্যাঁ, একটু আর্জেন্ট দরকার পড়ে গেছে। না না না, কোনো চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ডেট ফাইনাল করে আপনাকে জানিয়ে দেবো। একটু পোস্টপোন করলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোথায় যাচ্ছেন আপনি? কেন, আমি কি করবো? স্নানটা করুন, গিয়ে গিয়ে স্নান করুন। স্নান করে একটা গরদের শাড়ি পরুন। হ্যাঁ, চন্দন বাটুন, দুব্ব তুলুন বাড়ির সামনে থেকে। তারপরে গিয়ে ঠাকুর ঘরটা একটু ভালো করে সাজান, ফুল দিয়ে সাজান, মায়ের পাশে থাকুন। তুমি কি আমাকে হুকুম করছো? হুকুম ভাবলে হুকুম, আর অনুরোধ ভাবলে অনুরোধ। তাহলে ঠিক আছে, বলো। এক যাত্রায় তো আর পৃথক ফল হয় না। বাড়ির সবাই কাজ করছে, আপনিও কাজ করুন। ঠিক আছে, যাচ্ছি। আমি জানি শাশুড়ি ঠাকুরন, আপনি কেন আমাকে আটকে রাখতে চাইছেন, কিন্তু সেগুড়ে বালি। চলো কিচেনে চলো। মানে মানে ব্রেকফাস্ট করবো তো, তোমার হাতের দুধ, মুড়ি, কলা, চটকে চটকে। চলুন চলো। ম্যাডাম এসছেন। ম্যাডাম, বাইরে একজন গেস্ট এসছেন। ওনাকে আমি রিসিভ করব, তুমি যাও। ওকে ম্যাডাম। মা, কে এসেছে? আমাদের একজন গেস্ট এসছে, স্পেশাল গেস্ট। ও আচ্ছা আচ্ছা। ও শোনো, আজকে আমাদের তো একটা মিটিং আছে। ওই আমার যিনি গেস্ট এসছেন উনি কিন্তু এখানে লাঞ্চ করবেন। তবে তোমার ওই ডাল ভাত চচ্চড়ি নয়, মানে তোর ওই খেসারির ডাল, গাঠি কচুর তরকারি, কচু বাটা, এসব উনি খান না। ওনার জন্য আচ্ছা ছেড়ে দাও, আমি ওনার জন্য অনলাইনে অর্ডার করে দিচ্ছি। না না, আপনি বলুন না আমাকে কি রান্না করতে হবে, বলুন। তুমি তুমি পারবে না ওসব কন্টিনেন্টাল খাবার, তুমি তো জানোই না। আগে কন্টিনেন্টাল ও তুমি বুঝবে না। এসো এসো শাড়ি। থ্যাংক ইউ কুশল। ওয়েলকাম ম্যাডাম। তুমি ওয়েট করো, আমরা একসঙ্গে বেরোবো, বিকেলে একটা মিটিং আছে না। ওকে ম্যাডাম, আজ বিকেল 5টায় আমি হল বুক করে নিয়েছি। থ্যাংক ইউ। এসো। আঁচল, আঁচল, এই আঁচল। কি হলোটা কি মম? তোমার কাজকর্ম শেষ হয়েছে? কিসের কাজকর্ম শেষ হবে? ওসব কাজকর্ম আমি কোনোদিন ঝাড়া বালতি নিয়ে এসব করেছি? আচ্ছা আচ্ছা, কি এসেছে দেখো। কে এসেছে? আমাদের স্পেশাল গেস্ট, যার আসার কথা ছিল। ওই এসো তুমি। কে এসেছে মা? আরে বাবা, তোমায় বললাম না আমাদের স্পেশাল গেস্ট এসেছেন। এখানে উনি লাঞ্চ করবেন, তারপর আমাদের নিজেদের কিছু বিজনেস নিয়ে ডিসকাশন আছে, তারপর অবশ্য আমরা বেরিয়ে যাব। আমরা একটা ছোট হোটেলে একটা কনফারেন্স রুম বুক করেছি, বুঝেছো? সেখানে আমাদের কনফারেন্স আছে। ওকে। কে এসেছে? কে এসেছে দেখবে? ওই দেখো। কই? আরে কোথায় গেলে? এসো।
ওয়েলকাম। হেজিটেট করো না প্লিজ, রিল্যাক্স, হ্যাভ আ সিট, বসো। শোনো, ওর জন্য একটা কফি করে দাও না প্লিজ। মানে দিদি তো কফি খায় না, দিদি তো ভাঁড়ে চা। চা? না না, ও চা ফা এখন খাবে না, মানে ওর হ্যাবিটস আমরা সব চেঞ্জ করে দিচ্ছি, ও এখন কফি খাবে, তাই না? আরে দাঁড়িয়ে আছো কেন? বসো প্লিজ, বসো 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 বসো, এখানে বসো। এ কে? শুনক, এ তো শাড়ি, এ তো চিনতেই পারছি না। ফুল চেঞ্জ, একদম মেকওভার হয়ে গেছে। হ্যাঁ, আনবিলিভেবল। এই বসো বসো, বুঝি ফাইলগুলো এনেছো? পল্লব, এটা কিরকম কথা? হ্যাঁ, ও ফাইল বই বই নিয়ে আসবে? ফাইল আনার জন্য লোক আছে, সে দিয়ে যাবে, সব ফাইল দিয়ে যাবে, নট টু ওয়ারি। আরে তুমি হাঁ করে দিদির দিকে কি দেখছো? যাও। 1 মিনিট। দিদি, কি পোশাক তোর? হ্যাঁ, কেন খুব খারাপ লাগছে? না দিদি, ভালো লাগছে, কিন্তু তোকে অনেকটা এদের মতো লাগছে। তুই কি রূপ পাল্টে ফেললি? না না, রূপ কেন পাল্টাবো? পোশাক পাল্টেছে, পোশাক পাল্টালে তো মানুষ পাল্টে যায় না, তাই না? শুধু পোশাকই পাল্টায়। মানুষের রূপও পাল্টে যায়। তুই রূপ পাল্টে ফেলিস না দিদি। শোলক, কি বলছিস কি? আমি তো কিছু ভুল বলিনি দিদি। এখন কি তোকে ম্যাডাম ডাকতে হবে নাকি? শোলক, কি হচ্ছে কি? আমি তো তোর দিদি হই, আর তুই আমার সাথে এভাবে কথা বলছিস? আমি কিছু বুঝতে পারছি না দিদি, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তো তোকে চিনতেই পারছি না, তোকে অন্য মানুষ লাগছে দিদি, অন্য মানুষ। একটা কথা মাথায় রাখিস দিদি, এনারা হয়তো তোকে ময়ূর পুচ্ছ পড়াচ্ছে, কিন্তু যখন জল ঢেলে দেবে না দিদি, তখন কা কি কা রবে বেরিয়ে আসবে। শোলক, শোলক, তুমি কিন্তু এই বাড়ির কর্ত্রী, ভুলে যাও না সেটা। বাড়িতে যারা অতিথি আসবে তাদের প্রতি তোমার একটা সঠিক বিহেভিয়ার করতে হবে। বুঝতে পেরেছো? শাড়ি, বলেছিলাম তো তোমাকে, তোমার বোন তোমায় নিয়ে জেলাস। জেলাস মানে? কি বলছো কি? ও কেন জেলাস হবে? কোয়েল, জেলাস মানেটা কি? তুমি ঈর্ষান্বিত। কি মানে তুমি ওকে হিংসে করছো। না না, আমি তোকে হিংসে করিনি দিদি, তুই ভুল বুঝছিস। আমি তো বুঝতেই পারছি না তুই এসব পোশাক কেন পরেছিস, তুই কি করছিস? ও মাই গড, এই আমি তো ভাবতেই পারছি না তুমি এত ন্যারো মাইন্ডেড। আগে তুই সত্যি খুব নিচু মনের। শোলো, ও বিজনেসটা সামলাচ্ছে আর আমরা ওকে বিজনেস সামলানোর জন্য উপযুক্ত তৈরি করছি, ব্যাস। কোম্পানি তোমাদের, বিজনেস তোমাদের, আমাদের কিছুই নয়। তোমরা অর্ডারটা পেয়েছো,
ও বিজনেসটা যাতে সামলাতে পারে তার জন্য আমরা চেষ্টা করছি। আজকে শুধু কলকাতায় আছে, এরপরও বিদেশে যাবে, ইউএস যাবে, ইউকে যাবে। ও যদি প্রপারলি গ্রুমড না হয় ও পারবে এগুলো সামলাতে? রাইট রাইট। তুমি জানো শোলক, তোমার দিদিকে আমরা ড্রাইভিং শেখাচ্ছি, ইংলিশ কি করে বলতে হয় শেখাচ্ছি, সমস্ত ধরনের হাই ক্লাস আদব কায়দা শেখাচ্ছি। এরপর তো সামনে শোজ আছে, ডেভিড ক্যাথরিন এরা চলে আসবে, সামনে একটা বড় শো হবে, সেখানে আমি জানি, আমি তো ভাবছি ওকে শো স্টপার বানাবো। কি পারবে তো তুমি শাড়ি? আমি তো এসব জানি না, আমি সব বুঝিও না। আরে চিন্তা করছো কেন, আছে তো সঙ্গে, সব শিখিয়ে বুঝিয়ে দেব। এক মিনিট। আচ্ছা, হঠাৎ এই মেয়েটার উপর তোমরা এত করুণা দেখাচ্ছ? জমিনহাটার এই মেয়েটার হাতে জাদু আছে। এই মেয়েটা যখনই হাতের নকশা তোলে শাড়িতে, তখন বাজারে আসার আগেই ওর শাড়ি বিক্রি হয়ে যায়। সেটা ক্যাথরিন আর ডেভিড বুঝতে পেরেছিল, তাই ওরা পার ইন্ডাস্ট্রিকে ছেড়ে ওদের অর্ডার দিয়েছে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, যে তোমরা ষোলকার শাড়ির মধ্যে শাড়ি কি এভাবে চেঞ্জ করিয়ে দিচ্ছ, অথচ ষোলকে? প্লিজ মম, সংসার করছে শোলক, গুছিয়ে সংসার করছে, সংসার সামলাচ্ছে, স্বামীকে সামলাচ্ছে, যেটা ও চেয়েছে। ইনফ্যাক্ট আদিত্য এটাই চেয়েছে। তো আমাদের তো কোনো আপত্তি নেই, আমরা তো কোনো রকম ওকে ইন্টারফেয়ার করছি না, ওর সংসার সামলাক না। কিন্তু এত বড় একটা অর্ডার এসেছে ওদের, সেটাও তো একটু ভাবতে হবে, সেটা শাড়ি সামলাবে, তাই না? আমরা সেজন্য শাড়িকে হেল্প করছি যাতে ও প্রপার বিজনেসটা সামলাতে পারে। না, আমি জানি না এটাতে ষোলকের এত আপত্তি কিসের, ও কেন জেলাস ফিল করছে। না না, আমি হিংসে করিনি দিদি, আমি তোকে হিংসে করিনি, বিশ্বাস কর। কিন্তু তোকে খুব অচেনা লাগছে দিদি, অন্যরকম লাগছে। আমি চাই তুই আবার আগের মতো হয়ে যা দিদি। হ্যাঁ, সেই আগের মতো হয়ে যাবে, আবার মজুরি করবে, তাই না? একটা মেয়ে, সে গাড়ি চড়ছে, সে অফিস যাচ্ছে, সে নাকি আবার জমিনাটায় ফিরে গিয়ে সেলাই করবে, নকশা তুলবে। আর তুমি এখানে বসে বসে নেপোয়ে মারে দই, মানে ওই ক্ষীরটা খেয়ে চলে যাবে। টাকা, সব টাকা তোমার চাই, তাই না? তুমি যেহেতু চালাচ্ছ তো, তাই সব টাকা তোমার চাই। আপনি এসব কি বলছেন কি? আমি ঠিকই বলছি। দেখো, এত শিয়ানা না ভালো না। এই পার ইন্ডাস্ট্রি তুমি পেয়ে গেছো, এই সংসার তুমি পেয়ে গেছো, তাহলে ওর উন্নতিতে তুমি বাধা দিচ্ছ কেন? আমি বাধা দিইনি দিদি, বিশ্বাস কর, আমি বাধা দিতে চাই না। আমি চাই তুই উন্নতি কর, তুই অনেক উপরে যা, কিন্তু জমিনহাটার মানুষগুলোকে ভুলে নয়, তোর বোনকে ভুলে নয়, অর্ণব, শিলাজিৎ, সৌম, এদেরকে ভুলে নয়, আমাদের মা পারুল দাস, তাদেরকে ভুলে নয় দিদি। আমি ভুলবো কেন, আর ভুলতে যাবোই বা কেন? আমি তো পোশাক পাল্টেছি, নাম তো পাল্টাইনি, জাতও পাল্টাইনি, আর ধর্মও পাল্টাইনি, কিছুই তো পাল্টাইনি। আমি তো বুঝতে পারছি না তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি তো তোর থেকে এটা আশা করিনি বোন। দিদি, হ্যাঁ, আমি তো আশা করিনি,
এটা তো সত্যি যে আমার নকশাই বিক্রি হয়। দিদি হ্যাঁ, আমার নকশা করা শাড়ি তো বাজারে বিক্রি হয়, আমার ডিজাইনই তো বাজারে বিক্রি হয়, আর এটা তো প্রায় সবাই জানে। আর আমি যদি একটু ব্যবসাটা সামলাই তাতে তোর সমস্যা কি? আমি তো ঠিক বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা নেই দিদি, কোনো সমস্যা নেই। তাই নাকি? সমস্যা আছে, শুরু থেকেই সমস্যাটা আছে তোমার। শোলক, তুমি বেসিক্যালি ওকে নিতেই পারছো না। তুমি অত্যন্ত নিচু মনের একটা মেয়ে। আচ্ছা থাক না চল, এখন এসব কথা থাক। এসব কি হচ্ছে কি? আমি তো এটাই বলছি মা, এটা ঠিক হচ্ছে না, এটা থাক। মানে আমরা শাড়িকে হেল্প করতে যাচ্ছিলাম, সেই হেল্প করতে গিয়ে দুই বোনের মধ্যে লড়াই সৃষ্টি হচ্ছে, এটা সত্যিই একদম কাম্য নয়, এটা চাইছি না, এটা থাক। এই শোলক তুমি যা, ওর জন্য শুধু কফিটা নিয়ে এসো। ও কফি তো খায় না। ও কফি খাবে। ও কফি খাবে না। ও কফি খাবে। দিদি তুই বল, তুই কি খাবি? কফি। দিদি শাড়ি, বলে দাও কি কফি খাবে? ব্ল্যাক কফি। তাই তো? গুড। আর আর একটা কি যেন শিখিয়েছিলেন ইংরেজিতে, 1 মিনিট। উইদাউট সুগার। গ্রেট গ্রেট শাড়ি, রাইট। ব্ল্যাক কফি উইদাউট সুগার মানে কালো কফি যাতে কোনো চিনি থাকবে না। ওকে, যাও। আমাদের এখন একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে। সামনে একটা বিশাল বড় ফ্যাশন শো, সেটা আসছে। শোলক শাড়ি কোম্পানির পেছনে পার ইন্ডাস্ট্রি সমস্তভাবে সাহায্যের জন্য দাঁড়িয়ে আছে। এই প্রিয়দর্শিনী মুখার্জি আর এই আঁচল মুখার্জি তোমাদের পেছনে আছে। আর শোলক শাড়ি কোম্পানির উন্নতির পেছনে কেউ বাধা দিতে পারবে না। নট ইভেন ইউ, শোলক। না না, রূপ কেন পাল্টাবো? পোশাক পাল্টেছে, পোশাক পাল্টালে তো মানুষ পাল্টে যায় না, তাই না? শুধু পোশাকই পাল্টে। এটা তো সত্যি যে আমার নকশাই বিক্রি হয়, আমার ডিজাইনই তো বাজারে বিক্রি হয়, আর এটা তো প্রায় সবাই জানে। আর আমি যদি একটু ব্যবসাটা সামলাই তাতে তোর সমস্যা কি? শোলক, কি হলো তোমার? তোমার চোখে জল কেন? না না, কিছু না। দাঁড়াও শোলক, তাহলে তুমি ড্রয়িং রুম থেকে চলে এলে কেন এখানে? না কিছু না, ওই কিছু কাগজপত্র দেওয়ার ছিল দিদিকে। ও তো সবটা জানে না, ওই সাহেবদের ফোন নাম্বার, তারপরে যা যা লেখা ছিল, ওই চুক্তিপত্রে যা যা লেখা ছিল, ওগুলো সব ওকে দিয়ে দেবো। তাই ভাবছিলাম যে চুক্তিপত্র তুমি ওদের হাতে তুলে দেবে? শোলক, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন বুঝতে পারছো না তুমি? এখনো বুঝতে পারছো না প্রিয়দর্শিনী মুখার্জি আর আঁচল মুখার্জি প্ল্যানটা কি? এরকম বলবেন না সার্থক বাবু, ওনারা আপনার দিদি হন, আপনার মা হন। তাতে কি হচ্ছে? অন্যায় অন্যায়।
ওরা জেনে শুনে তোমার আর শাড়ির মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, আর আর তুমি সেটা বুঝতে পারছো না। বুঝতে পারছি, কিন্তু কোনো লাভ নেই। দিদি, দিদি আমার দিদি, আমি শোলক দাস, আমার দিদি শাড়ি দাস। আমার দিদিকে আমার থেকে আলাদা করতে পারবে না, কখনো না। শোলক, তুমি কি করছো? কি তুমি আমার 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 কথাটা শোনো। শোলক, তুমি তুমি এগুলো দিও না, এগুলো দিলে তুমি বোকামো করবে। আমার কথাটা শোনো। মাঝে মাঝে বোকা হওয়া দরকার, সত্যি সত্যি, নইলে সামনের মানুষটাকে বোঝা যায় না। আর আমার ভাগ্য আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি আপনাকে বলছি, এই কলকাতা শহরে আমি আমার নিজের পরিচয় লিখতে এসেছি, নিজের নামে বাঁচতে এসেছি, আর আমি তাই করব। আপনি ভাববেন না। শোলক, আমার কথাটা শোনো। শোলক, শোনো শাড়ি, ভাবছি কলকাতায় কোনো একটা পশ এরিয়ায় তোমাকে একটা ফ্ল্যাট দিয়ে দেবো। আপাতত 2 BHK ফ্ল্যাটই হবে, কিন্তু তোমার ভাল লাগবে ফ্ল্যাটটা, বেশ ভাল লাগবে থাকতে। তোমার জন্য একটা গাড়ি থাকবে, তুমি ড্রাইভিংটা শিখে নেবে, তোমাকে ক্যাটওয়াক শেখাবো, সমস্তভাবে চলাফেরা তোমাকে শিখিয়ে দেওয়া হবে। তুমি শুধু মন দিয়ে নিজের নকশার মাধ্যমে শাড়ি তৈরি করে যাও, বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। আপনার হাতে ছাড়লে হবে না। কে? কি বলতে চাইছো তুমি? না, বলছিলাম আপনার হাতে ছাড়লে হবে না। এই ফাইলটা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না।